তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। না, সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত স্পষ্টত বলেছে, খুব সম্ভবত 20 তারিখে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেখানে বলেছিল যে আওয়ার অনলি কনসার্ন ইজ দ্য ডিসপিউটেড কেসেস শুড বি কমপ্লিটেড ইন আ টাইম বাউন্ড ম্যানার। এবার আমার যতটুকু শেষ 10 দিনে দেখে মনে হয়েছে যে 500 জুডিশিয়াল অফিসার যদি এর সাথে যুক্ত থাকে এবং এক এক দিনে 20টা 30টা 40টা করে কেস তারা ক্লিয়ার করে, তাহলে 60, যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা, কিন্তু তা তো পাঠায়নি। সেটাও আমরা মেনশন করব সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ এপ্রিল মে জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে, নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে দলের প্রার্থীরা যেতে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা তো ভোট দিতে পারবে না। তারা যদি ভোট না দিতে পারে তাহলে সেই আসনও তো অমীমাংসিত থাকা উচিত, তাই নয় কি? দুটো তো একসাথে হতে পারে না। তা এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলব, আমরা আমাদের মতো আইনতও লড়ব, আর আমরা এই নিয়ে মাঠেও নামব। তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। অভিষেক, আমি অনুপম, আকাশ বাংলা থেকে। এর বাইরে একটা প্রশ্ন করছি, যা বলেছো সেটা হচ্ছে যে দেখা গেল এই যে এত চাপ সৃষ্টি করেছিল অরবিন্দ কেজরিওয়াল, সে লোকটা পুরো, মানে টিমটা পুরোই নির্দোষ প্রমাণিত হলো। তো এটা নিয়ে তুমি কি বলবে? ইস্তফা দেওয়া উচিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং আমি যতটুকু শুনেছি 500 পাতার ওই রাউজ এভিনিউ কোর্টের জাজ তিনি অর্ডার দিয়েছেন, এবং তিনি এটাও লিখেছেন বা এক্সপ্রেস করেছেন যে যারা তাকে অনৈতিকভাবে ফাঁসিয়েছে সেই তদন্তকারী সংস্থার নির্দিষ্ট অফিসারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এই একই জিনিস তো সর্বত্র করে বেড়ায়, আমরা তো এটা প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দিল্লির মানুষ বুঝুক, আজকে জোর করে একটা মানুষকে জেলে ঢুকিয়ে সিটিং চিফ মিনিস্টার দুর্নীতিগ্রস্ত বলে দিনের পর দিন তাকে যেভাবে জনসমক্ষে, এবং মিডিয়ার একাংশ এর জন্য দায়ী, আপনারা নিজেরাও দায়ী, আপনারা কোনোদিন সঠিক খবরটা মানুষের কাছে উপস্থাপিত করেন না, এই জন্যই সবাইকে গদি মিডিয়া বলা হয়। আমি আপনাকে বলছি না, কিন্তু যেভাবে তার ব্যক্তিগত আক্রমণ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, পার্টিকে দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে যে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হলো, আজকে সেটার যে ক্ষতি হলো সেই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? নরেন্দ্র মোদী দেবে না অমিত শাহ দেবে? যারা দিনের পর দিন তার বেল আটকে রেখেছে সেই জাজরাও তো একইভাবে দায়ী। আমি স্যালুট জানাই যে আমাদের বিচার ব্যবস্থায় এমন জাজেরা রয়েছে যারা এখনো এই সৎসাহস দেখায়, যারা সংবিধানের রীতিনীতি মেনে কাজ করে, যারা নিরপেক্ষতার সাথে নিজেদের ডিউটি ডিসচার্জ করে। আর এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে।
সত্য তো আজ নয় কাল জনসমক্ষে আসবেই, কিন্তু যাদের কারণে হয়েছে পরবর্তীকালে আপনি দেখবেন যে একই জিনিস ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এস্টাবলিশড হবে। সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা হয়েছিল, মানুষ তার রায় দিয়েছে, কিন্তু একই জিনিস আপনি দেখবেন আজকে হোক, 2 মাস পর হোক, 2 বছর পর হোক, এটা প্রতিষ্ঠিত। ইডি সিবিআই কোনোদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যায় না, আসামে যায় না, ত্রিপুরায় যায় না। এটা কি ধোয়া তুলসী পাতা? সবার তো সারদার নাম ছিল, আসামের চিফ মিনিস্টার নাম ছিল না? আমি চিঠি লিখেছি, সুদীপ্ত সেন নিজে লিখেছে। কবার ডেকেছে? যারা বিজেপিতে গেছে আপনি দেখুন, যাওয়ার পর একবার ইডি সিবিআই এদের ডেকেছে? আপনি কনভিক্ট করা বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জেলে ঢোকানো, এসব ছেড়ে দিন, একটা নোটিশ বা সামান পাঠিয়ে এদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। আমি বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা, আর যদি না যাই আমি দুর্নীতিগ্রস্ত। তো সত্যের জয় হয়েছে, আমি স্যালুট জানাই ওই রাউস এভিনিউ কোর্টের জাজকে। আচ্ছা, একটা ছোট প্রশ্ন ছিল। একটা অন্য প্রসঙ্গে আমরা চলে এলাম এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আগের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, আপনি প্রায় দীর্ঘক্ষণ সাংবাদিক সম্মেলন করলেন, যে আশঙ্কাগুলো করা হচ্ছিল সেই আশঙ্কাগুলোর জায়গায় এসে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি, এবং এই যে 60 লক্ষ বিচারাধীন যে নাম, তার সম্পূর্ণ করতে গেলে আপনি যে কথাটা বলছেন যে 3-4 মাস লাগবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি আমরা ভোট পিছিয়ে যাচ্ছে এই আশঙ্কা করে নেব, নাকি পুরনো লিস্টে ভোট হোক সেই দাবি তোলা হবে? সেটা তো আমি বলতে পারি না, আমরা আমাদের কথাটা প্লেস করতে পারি, যেহেতু মামলা সাবজুডিস। বাকি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে আমরা বলতে পারি যে কোনোভাবে তাহলে যারা অমীমাংসিত রয়েছে তাদের ভোটার রাইটস দেওয়া হোক, বা কিছু একটা করা হোক, সেই প্রেয়ার তো আমাদের থাকবেই। বা কোনো মতে আগামী 20 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যবেই ভোট ঘোষণা হবে তার আগে এই 60 লক্ষ কেস ক্লিয়ার করা হোক। তো আমাদের তো দাবি এই থাকবে যে যারা যোগ্য, এটা তো সবাই যোগ্য, এরা ইনিউমারেশন ফর্ম ভরেছে এবং এদের ন্যাশনালিটি এস্টাবলিশড, নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার কারোর হয়তো দাদুর সাথে বয়সের ফারাক, বাবার সাথে বয়সের ফারাক, পদবিতে সমস্যা, এই কারণে তাদেরকে অমীমাংসিত বা বিচারাধীন ক্যাটেগরিতে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো ঢুকিয়ে দেওয়া মানে এই না যে তাদের ফান্ডামেন্টাল রাইট বা ইলেকটোরাল রাইট আমি কেড়ে নেবো। যে করে হোক আমরাও চেষ্টা করব, আর না হলে আমরা শেষ দেখে ছাড়বো, মানুষের কাছে যাব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও থাকবে। Sir, just trying to understand, মানে what is the way ahead? আমরা এখন একদম কনফিউজ যে ইলেকশন কমিশন যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয়, সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে ইলেকশন হতে পারে না। সুপ্রিম কোর্ট বলেছে উইল নট বি ক্রিয়েটিং এনি ইম্পেডিমেন্ট ইন দি এসআইআর ওয়ার্ক। সুপ্রিম কোর্ট এটাও বলেনি যে এসআইআর না হওয়া পর্যন্ত ইলেকশন অ্যানাউন্স হতে পারে না। যদি এর মাঝখানে ইলেকশন অ্যানাউন্স করে দেয়, দেন হোয়াট হ্যাপেন্স? এর মাঝখানে যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয় তাহলেও সুপ্রিম কোর্ট যাওয়ার আমার রাইট আছে। সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের সাপ্লিমেন্টারি লিস্ট তোমাকে পাবলিশ করতে হবে। ইট ক্যান বি পার্টলি, ইট ক্যান বি ফুললি। তো তুমি যদি পার্টলি পাবলিশ করো ইলেকশনের আগে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করো তাহলে সুপ্রিম কোর্টকে আমি জানাবো, পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মানে আমি আমার কথা প্লেস করতে পারি, সুপ্রিম কোর্ট কি করবে কি না করবে, আর যেখানে যেখানে বাদ গেছে মানুষের কাছে যাবো, বিচার চাইবো। আমাদের যাওয়ার তো দুটো, মানুষ, সাধারণ মানুষ যদি বিপদে পড়ে যাওয়ার তো 2-3টেই রাস্তা, হয় মানুষের কাছে যাও ডেমোক্রেসিতে, নইলে তুমি পার্লামেন্টে যাও, নইলে তুমি সুপ্রিম কোর্টে যাও। এই তো রাস্তা, হয় কোর্টের কাছে বিচার চাও, নইলে তুমি পার্লামেন্টে কোনোভাবে বিচার চাও, বা রাষ্ট্রপতির কাছে চাও, নইলে মানুষের কাছে চাও। এখানে যারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশও মানা হচ্ছে না। জুডিশিয়াল অফিসারদের যে এসওপি তৈরি করা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ কোথাও নেই যে জুডিশিয়াল অফিসারদের এসওপি তৈরি করবে ইলেকশন কমিশন। এই কারণেই দেরিটা হচ্ছে। এগুলো আমরা সুপ্রিম কোর্টেও বলবো, তারপর যা সুপ্রিম কোর্ট রায় দেবে সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। Do you suspect that with all this, what you are I alleging, apprehend, yes. that BJP is trying to create a constitutional crisis Yes. in Bengal? Yes, and to me it looks like a very carefully drafted strategy where they're taking the judicial route without putting any blame on any judges or justices. They're taking the judiciary route to delay the election and impose something like a precedence rule. Because they can't face the people.
they doesn't have the courage to face the people. So we can only hope that the judiciary acts and stand up to protect the soul of the country. আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।